ফাহামিদুলের ইজি গোল মিস করা এন্ড ফাহামিদুলের অ্যাসিস্ট থেকেই বাংলাদেশের ম্যাচে ফেরা। প্রথমার্ধে করা তারিক কাজীর একটা মারাত্মক ভুল, প্রথমার্ধ শেষে দ্বিতীয় অর্ধে বাংলাদেশের পরিণত ফুটবল খেলা, তারপরও এফসি এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের। তারপরও কোচ কি নিজের দায় সারতে পারবে? সিঙ্গাপুর আর হংকং এর সাথে হোম ম্যাচ দুইটা কি আমাদের হারার মতো ম্যাচ ছিল? না হলে আজকে হয়তো বা গল্পটা অন্যরকমই হইতে পারতো। ক্যাবরেরার ট্যাকটিক্স গুলা কিন্তু একেবারেই কার্যকারী ছিল না হোম দুইটা ম্যাচে। এখন যদি আমরা এই ম্যাচের কথা বলি, এই ম্যাচের সেকেন্ড হাফের খেলাটা নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড। যদি আমরা ফার্স্ট হাফে ওই ভুলটা না করতাম তাহলে গল্পটা অন্যরকমই হইতে পারতো। আজকের ম্যাচে আমরা হংকং এর সাথে এক গোলে ড্র করতে পারছি, সেটা আবার হংকং এর হোম ম্যাচে, সেটা আমাদের জন্য অন্যতম একটা বড় পাওয়া বা বাংলাদেশের ফুটবলের অন্যতম বড় একটা অ্যাচিভমেন্ট। এই স্কোর লাইনটাই শো করে যে আমাদের ফুটবলটা গ্রো করতেছে ধীরে ধীরে। তাছাড়া এই ম্যাচেও কোচের ছোটখাটো ভুল ট্যাকটিক্স গুলো আমাদেরকে ভুগিয়েছে অনেক। যদি আমরা এই ম্যাচের প্রথম হাফ নিয়ে কথা বলি, প্রথম হাফে আমাদের বল পজিশন ছিল মাত্র 43% এন্ড আমাদের গোল বারে একটাও শট অন টার্গেট ছিল না বা শট অফ টার্গেটও ছিল না ফার্স্ট হাফে। এন্ড ফার্স্ট হাফে আমাদের মারাত্মক একটা ভুল ছিল তারিক কাজীর করা, যার কারণে আমরা 1-0 গোলে পিছায়ও পড়ি। বাট বাংলাদেশ কিন্তু সেকেন্ড হাফে অন্যরকম ভাবেই ফেরত আসে। সেকেন্ড হাফে আমরা ফার্স্ট হাফে 43% বল পজিশন থেকে 57% নিয়ে গেছি, মানে আমাদের বল পজিশন 57% ছিল এন্ড অফ দ্য গেম। এন্ড সেকেন্ড হাফে আমরা 3টা শটস অন টার্গেট রাখছি, যেটা হংকং মাত্র 2টাই রাখতে পারছিল। এন্ড আমরা কিন্তু সেকেন্ড হাফে একটা গোলও করছি। এন্ড ফাহমিদুল যদি ওই গোলটা মিস না করতো তাহলে হয়তো আমরা 2টা গোলে বা 2-1 গোলে জিততেও পারতাম। তার ভুল শুধরে নেওয়ার মাধ্যমে বাংলাদেশ কিন্তু 1-1 গোলে ড্র করছে, তাও আবার হংকং এর হোম গ্রাউন্ডে। আর একটা কথা না বললেই নয়, ক্যাবরেরা যদি জায়ান আহমেদকে ওই সময় তুলে না নিত, হয়তোবা আমরা আরো পরিণত ফুটবল খেলতে পারতাম। লেফট উইং এ বলের সাপ্লাই গুলা আরো অনেক পরিমাণে বাইরে যাইতো, যেহেতু তখন জামাল ভুঁইয়া এন্ড ফাহমিদুল নাম ছিল। এন্ড জামাল ভুঁইয়া আর ফাহমিদুলকে কিন্তু জায়ান আহমেদ আরো ভালো বল সাপ্লাই দিতে পারতো, লেফট উইং দিয়ে ক্রসও করাইতে পারতো। বাট আনফর্চুনেটলি তাকে কিন্তু তুলে নিয়েছিল। সেই রকম খেলা আমরা আজকে দেখতে পারি নাই। বাট হু নোস, বাট এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু ম্যাচটা 1-1 গোলে ড্র করছি। আর হ্যাঁ, আমরা কিন্তু এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে বাদ পড়ে গেছি। আমাদের এফসি এশিয়ান কাপ মূল পর্বে খেলার কোনো চান্সই নাই। যদি আমরা সমীকরণটা বলি, বাংলাদেশের আর 2টা ম্যাচ বাকি আছে। 2টা ম্যাচ, একটা ভারতের সাথে একটা সিঙ্গাপুরের সাথে। 2টা ম্যাচও যদি বাংলাদেশ জিতে, তাহলেও আমাদেরকে হংকংকে এক্সপেক্ট করতে হবে হংকং থেকে যে হংকং যেন বাকি 2টা ম্যাচই হারে আর সিঙ্গাপুরেও বাকি 2টা ম্যাচই হারে। তাহলে আমরা হয়তো বা 2টা ম্যাচ জিতে সেকেন্ড হাফে যাইতে পারবো বা মূল পর্বে যাইতে পারবো, যেটার কোনো প্রবাবিলিটি নাই। কেননা সিঙ্গাপুর ও হংকং এর একটা ম্যাচ আছে, যে ম্যাচটা হংকং ড্র করলে হংকং পরের রাউন্ডে থ্রু করবে। এন্ড সিঙ্গাপুর যদি ড্র করে তাদেরও চান্সেস থাকবে, তারা যদি জিতে নিতে পারে তাহলে সিঙ্গাপুরে থ্রু করবে। এন্ড ভারত অফিসিয়ালি এই কোয়ালিফায়ার থেকে অলরেডি বাদ পড়ে গেছে। বাংলাদেশের খাতা কলমে একটু অদ্ভুত চান্স আছে যে যদি হংকং বাদ বাকি সবগুলো হারে এন্ড সিঙ্গাপুরও হারতে হবে। লেটস সি হোয়াট উইল হ্যাপেন। এন্ড সিঙ্গাপুরকে হংকং এর বিপক্ষে জিততে হবে, দেন দেখা যাবে কি হয়। এন্ড ইয়েস, বাংলাদেশের কোনো চান্স নাই। আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নিন।